সময় কখন উঠে দাঁড়াবেন, বাস কয়েকটি মাসলা বলবো। কটা বলবো? 40 আর চাহারম বৈধ কিনা, এক। দ্বিতীয় হচ্ছে শাবে বারাতের রোজা রাখা যাবে কিনা, দুই। তৃতীয় হচ্ছে মেরাজের রোজা রাখা যাবে কিনা, যেমন এই রজবের মাস, এই মাসে নবীর মেরাজ হয়েছিল, এবং ইবাদত করা যাবে কিনা রাত্রে। এই কয়েকটা মাসলা বলে আমি নিজের বক্তব্য শেষ করি। প্রথম হচ্ছে তাকবীরের সময় আপনি দাঁড়াবেন কবে। মনে রাখবেন, কিছু সহিহ হাদিসে বর্ণিত সাহাবায়ে কেরাম তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে যেতেন, তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। তো আল্লাহর নবী যখন দেখলেন যে যেমনই তাকবীর চালু সাহাবা দাঁড়িয়ে যাচ্ছে, তো আল্লাহর নবী বললেন, যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত, আল্লাহর নবী বলছে লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে। অর্থাৎ নবী নিজের স্ত্রীর হুজরাতে থাকতেন, আর যখন তাকবীর আরম্ভ হতো আল্লাহর নবী তাকবীরের মিডিলে আসতেন। তো নবী বলছেন, আমি যখন হুজরা থেকে বের হব তোমরা আমাকে দেখবে, তখন দাঁড়াবে। তো আল্লাহর নবী যখন বললেন, সাহাবা দাঁড়ানো বন্ধ করে দিলেন। কখন দাঁড়াতেন? যখন নবীকে দেখতেন। তো নবী পাক কখন বের হতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটির নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, দাদা ওস্তাদের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। আমাদের মা উম্মে হাবিবা নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, হযরতে বেলাল তাকবীর দিচ্ছিলেন, নবী আমার হুজরাতে ছিলেন। যখন হযরতে বেলাল হাইয়া আলা সালাহ বললেন, নবী পাক হুজরা থেকে বেরিয়ে গিয়ে মুসাল্লাতে দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশআতুল লুমাতের মধ্যে লিখেছেন যে আল্লাহর নবী হাইয়া আলা সালার সময় হুজরা থেকে বের হতেন, আর নবীকে দেখে সাহাবা হাইয়া আলা সালার সময়তে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ইবনে উমর একটি মসজিদে আছেন, তাকবীর চালু হলো, সাহাবা ধড়াড় করে দাঁড়াচ্ছেন। হযরতে ইবনে উমর বলছেন, এই বসো বসো, সবাইকে বসিয়ে দিলেন। যে যখন আপনার হাইয়া আলাল ফালাহ বলল মুকাব্বির, তখন সবাই মিলে দাঁড়ালেন। তো হযরতে উমর বললেন যে আমি নবী পাককে বলতে শুনেছি আগে দাঁড়াতে হবে না, হাইয়া আলাল ফালাহর সময় দাঁড়াতে হবে। এইজন্য পূর্বের যেগুলো হাদিস, ওয়াহাবিরা ওই হাদিস দিয়ে মানুষকে গুমরাহ করে। তবে ওই হাদিসের উপরে আমল করতে নবী নিষেধ করে দিয়েছিলেন। আমল হবে কোন হাদিসের উপরে? যেটা নবী পাক থেকে সরাসরি বর্ণিত হয়েছে, হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহর সময় দাঁড়াতে হবে। এটাই হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা। পূর্বে দাঁড়ালে কি হবে? পূর্বে দাঁড়ালে ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবেদিন দুররে মুখতার ফাতাওয়া শামির মধ্যে লিখছেন, ইয়াকরাউলাহুল ইন্তিজারু কায়েমান, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আপনার জামাতের অপেক্ষা করা, তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে মাকরুহ। এটা কি? মাকরুহ। আর মাকরুহকে সুন্নাত মনে করে শুরুতে দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে বিদআত। আর লামাযহাবী এটাকে সুন্নাত মনে করে দাঁড়ায়, তাবলীগী সুন্নাত মনে করে দাঁড়ায়, তাই এটা হচ্ছে বিদআত। মাকরুহ মানে শরীয়তে অপছন্দনীয় কাজ, যেটাকে শরীয়ত পছন্দ করে না, ওটাকে কেউ যদি সুন্নাত মনে করে, এটা কি বলা হয়? বিদআত। কথা বুঝছেন? তাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া এটা মাকরুহ, আর যদি এটাকে সঠিক মনে করে সুন্নাত মনে করে দাঁড়ায়, তাহলে এটা হবে নিকৃষ্ট বিদআত। এইজন্য হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ বা কাদ কামাতিস সালাতু কওল এসে তখন দাঁড়াবেন। আমাদের উলামায়ে কেরাম বড় বড় আহলুল ইলমগণ বলেছেন যে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে আরম্ভ করব, কাদ কামাতিস সালাত পর্যন্ত কমপ্লিট দাঁড়িয়ে যাব, তিনটার উপর আমল হবে। সুবহানাল্লাহ। তারপরে 40 এবং চারণ করা যাবে কি যাবে না? বিমল দাসের বেটা একটা কিতাব লিখেছে, এর বাংলাদেশের আপনার একটা মৌলবি আছে, ওর নামটাও নিতে ইচ্ছা করছে না, ও বেটা কিতাবের মধ্যে লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাম। বলছে মানুষ মরে যাওয়ার পর কুরআন খানি, কলমা খানি, খাওয়া দাওয়ার ব্যবস্থা একবারে সব কমপ্লিট বিদআত, 100% বিদআত। আর ওই যে বাংলাদেশের মৌলবি মুজাফফর বিন মহসিন, ওরও আপন বাপ, বিমল দাসের বেটা ওরও বাপ, সমস্ত আহলে হাদিসের বাপ, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। সেই ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে যে মানুষের মারা যাওয়ার পর কুরআন তেলাওয়াত করে তার সওয়াব মুর্দার নামে যদি বকশায়, তাতে মুর্দা অনেক ফায়দা পায়। কেউ যদি খাওয়া দাওয়া করিয়ে আরো কোনো সাদকা করে তার নেকি মুর্দার নামে বকশে দেয়, তাহলে সেই মৃত্যু ব্যক্তি তাতে ফায়দা পায়, উপকৃত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এদের বাপ বলছে উপকৃত হয়, আর গাঁজাখোর বেটা বলছে জাহান্নামে যেতে হবে। তো তোর বাপ তো জাহান্নামে চলে গেছে রে। বললাম না এদের 14 গোষ্ঠীকে বিদআত প্রমাণ করো, যদি আমাদের একটা আমলকে বিদআত প্রমাণ করতে চায়। এজন্য সকল উম্মতের ঐক্যমত। ইমাম ইবনে কুদামা আল মুগনি সৌদি আরবের ছাপ ৫ম খণ্ডের মধ্যে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান মানুষ যখন মারা যায়, মানুষকে একত্রিত করে যারা কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত ব্যক্তির নামে বকশানো হয়, আর এই সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে সমস্ত মুসলমানের ইজমা আছে। সুবহানাল্লাহ। ইমাম নববী, ইমাম জালালউদ্দিন সিউতি শারহ সুদুর কিতাবের মধ্যে লিখছেন, মানুষ মারা যাওয়ার পর যারা কোরআন তেলাওয়াত করতে জানে তারা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মুর্দার নামে বকশে দেয়। অবশ্যই সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, ফলে মুর্দা উপকৃত হয়। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার আগে একটি হাদিস শুনেন, কিতাবটির নাম মাজমুউজ যাওয়াইদ, লেখকের নাম ইমাম হাইসামি। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে লজলজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটাকে ওসিয়ত করছেন, বেটা আমি যখন মারা যাব আমার কবরে পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ, মাথার দিকে শেষ অংশ তেলাওয়াত করবে, অনুরূপ বলতে আমি সাহাবায়ে কেরাম থেকে শুনেছি। জোরে বল সুবহানাল্লাহ। কবরের পাশে কোরআন তেলাওয়াত করা এটা সাহাবা থেকে সরাসরি প্রমাণিত। আর নবী পাক বলছে, যখন তুমি কোন কবরের পাশে দিয়ে অতিক্রম করবে, 3 বার সূরা ইখলাস পাঠ করে মুর্দার নামে বকশে দিবে, মুর্দার সংখ্যা অনুযায়ী আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যখন তুমি কবর জিয়ারত করতে যাবে, প্রথম সূরা কাফিরুন, তারপরে 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারার কিছু অংশ পাঠ করে দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, সওয়াবটা মুর্দার নামে বকশে দিবে, সেই মুর্দার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবে। এটা মুস্তাহাব তরিকা কে বয়ান করেছেন? ইমাম মালিক। তাই ইমাম নববীও বলছেন। আর বাংলাদেশে একটা মৌলবি আছে কাকরামুজ্জামান, নামটা আপনারা শুনে হবেন। কাকরামুজ্জামান, ওর চেহারা যদি দেখেন তো মনে হবে যে বাথরুমের ট্যাঙ্কি থেকে বেরিয়ে এসেছে, কোন নূর ওর চেহারাতে নাই। এ বেটা বলছে যে সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা হারাম না জায়েজ। তবে আপনাকে একটি হাদিস শোনাই, কিতাবটির নাম সুনানুদ দারমি, হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে হাদিস। আর একটি কিতাব আল আজকার, ইমাম নববীর লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। হাদিসটি উল্লেখ করে ইমাম নববী আল আজকার কিতাবের মধ্যে লিখতেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বিশ্ববিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের যুগে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে একত্রিত হয়ে আমরা কোরআন তেলাওয়াত করে খতম করতাম, তারপরে দোয়া করতাম। আমাদের বিশ্বাস ছিল কোরআন খতম করার পর দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর এই বেটা লামাজে বলছে আমরা সহিহ হাদিস মানি, আর বলছে সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা হারাম। আর সাহাবী আর তাবেঈ বলছে সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করে যে দোয়া করা হয় ওই দোয়া 100% কবুল হয়। তো সহিহ হাদিসে আমল করা এই দাজ্জাল কারার নিকটে হারাম। তো ওরা আহলে হাদিস না আহলে চাপ্পাল? আহলে চাপ্পাল এইগুলো মৌলবীকে ধরে, আর ঠান্ডা শীতের পুষ মাসের টাইমে যখন কনকান কনকান করবে, চামড়ার জুতা যখন ঠান্ডাতে একবারে কাঠের মতো শক্ত হয়ে যাবে, আর গালে এমন করে লাল করতে হবে, সহিহ হাদিসে আমল করার জন্য হারাম না বলতে বলতে। নবীর বিরুদ্ধে যারা বলবে, হাদিসের বিরুদ্ধে বলবে, এটাই ওদের জন্য হচ্ছে সাজা। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আহলে হাদিসের গুরু নাজির হোসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম সাহাবা এবং তাবিঈনগণ 950 বছর পূর্বে লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত। ইমাম ইবনে রজব হাম্বলি নিজের কিতাব তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তিনার আরেকটি কিতাব আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি
কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহাব্বুনা আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। তিনি বলছেন আমাদের জামানায় যখন কোন ব্যক্তি মারা যেত আমরা মনে করতাম 7 দিন পর্যন্ত নিজের কবরে খুব কঠিন ফিতনাতে থাকে, তাই তার ফিতনাকে দূর করার জন্য, তার রুহে মাগফিরাতের জন্য আমরা 7 দিন পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তির নামে মানুষকে খাওয়া দাওয়া করাতাম। এই জন্য আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাকের সাহাবী সাদ বিন আবাদা আল্লাহর নবীর দরবারে এসেছেন, হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমি কিছু সাদকা করতে চাই, আমার মায়ের ইসালে সওয়াবের জন্য দান করতে চাই। রাসূল পাককে বলছেন, হুজুর কি সাদকা করব? আল্লাহর নবী বলছেন পানি সাদকা করো। আমাদের নবী কতটুকু পানিতে গোসল করতেন জানেন? এক সা পানিতে, এক বালতি হবে না, হাফ বালতি হবে না, তার চাইতেও কম। কেন? পানির এত আকাল ছিল যে বলার নাই। নবী বলছেন পানি সাদকা করো। সেই সাহাবী একটা কুয়া দান করলেন, কূপটার নাম, কূপটা দান করে বললেন হাদিহি লি উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, মানুষ পানি পান করবে সওয়াব তিনার মায়ের কবরে যাবে। পানি পান করার সওয়াব যেই গাড়ি দিয়ে কবরে যাবে, মানুষকে খাওয়া দাওয়া করানোর সওয়াব ওই গাড়ি দিয়ে যাবে। কোন গাড়ি দিয়ে যাবে? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন যখন কোন জীবিত ব্যক্তি নেক আমল করে সেই সওয়াবটা মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে দেয়, বক্সে দেয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি প্লেটে সওয়াবটাকে নিয়ে সেই মৃত্যুর কবরে গিয়ে হাজির হয়, বলে হে অমুক, তোমার বাপ, তোমার দাদা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার গ্রামবাসী, তোমার ইমাম সাহেব তোমার নামে কোরআন তেলাওয়াত করে, দান করে, 10টা লোককে খাইয়ে, গরিবকে কাপড় পরিয়ে, নেক কাজ করে তার সওয়াবকে পাঠিয়েছে, তুমি কবুল হও, কবুল করে নাও। মৃত্যু ব্যক্তি এত খুশি হয়ে যায় যেমন জীবিত ব্যক্তি যদি এক অপরকে দামি তোহফা দেয়, যেমন আপনি তোহফা পেয়ে খুশি হবে, আপনার ইসালে সওয়াবের সওয়াব পেয়ে মুর্দা কবরে তেমনই খুশি হবে। বাস আরেকটা হাদিস আপনাকে বলে দিই, কিতাবটির নাম সহিহ বুখারী, বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস। একজন লামাযাবি ফোন করে বলছে, হুজুর দুই হাতে মুসাফা করা বুখারীতে আছে? তো বুখারীতে তো আছে, তো আমি বললাম ইমাম বুখারী বাব কায়েম করেছে দুই হাতে মুসাফা কায়েম করে। তা নবীর হাদিস নেছে যে আল্লাহ নবী নিজে দুই হাতে মুসাফা করতেন। এক হাতে মুসাফা করা সুন্নাত সম্মত নয়, দুই হাতে মুসাফা করা সুন্নাত। আর বর্তমানে এক হাতে মুসাফা করা ইহুদি খ্রিস্টানদের কালচার, তাই দুই হাতে মুসাফা করবেন, কথা বুঝতে পারছেন? আর আহলে হাদিস দলটাই তো ইহুদিদের দল, তাই যখন ফিলিস্তিনে হামলা হলো সবাই দুঃখিত, এই বেটারা খুব খুশি। এরা বলছে তাদেরও তো আত্মরক্ষা করার অধিকার আছে ইহুদিদের। হামাস কেন হামলা করলো? দোস্ত হামাস, তো হামাসের বাপের জমি ধরে রেখেছে ইসরাইল, ওর বাপের জমি ও হামলা করবে না তো কে করবে? ওয়াহাবির বাপ করবে হামলা? আমার জমি যদি আপনি ধরেন, আমার বাপের জমি, তো আমি যদি আপনার পিছে হাত ফালিয়ে না ধরি তো কে ধরবে? আমার পড়োশি যাবে বাবা, যার জমি তাকে না আঘাতটা লাগবে। তো ফিলিস্তিনের জমি কবজা করে বসে আছে ইহুদি, আর তাদের উপরে যদি ফিলিস্তিনিরা হামলা না করে তো কে হামলা করবে? তাদের হামলা করা 100% চাই, বরং সওয়াবের কাজ জিহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস শোনাই, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিসটি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাগিচার দিকে গেলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, সাহাবী এখানে দুটি কবর আছে, আর দুটি কবরে আযাব হচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন বাবা, দুটি কবর আযাব হচ্ছে। হাদিস যখন পাঠ করা হয়, যদি কোনো বক্তা হাদিস পাঠ করে, অন্য বক্তা যদি আসে, তার ইস্তেকবারের সম্মানের জন্য নারা লাগানো ওই সময়তে নাজায়েজ। কথা বুঝতে পারলেন? কোন বক্তা যদি হাদিস বলে, ওই সময় যদি কোন বক্তা স্টেজে আসে, তার সম্মান অর্থে নারা লাগানো নাজায়েজ। এইজন্য আমি মানা করি, কোথাও নারা লাগালে আমাকে খারাপ না। কোথাও বলে হুজুর এত থেকে আপনাকে পেয়েছি, নারা লাগাবো না, তুই নাগা, তুই গুনাহ পাবি, আমার বাপের কি আছে, লাগা। বলার কাজ বলে দিলাম না, কি বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, হাদিসটা লক্ষ্য করে শুনবেন। নবীর যখন হাদিস পড়া হবে, এদিক ওদিক ধ্যান করবেন না, লক্ষ্য করে শুনবেন, কত নেকি পাবেন। কেউ যদি রাসূলুল্লাহর হাদিস 10 মিনিট শুনে, আর কেউ যদি সারা রাত্রি নফলি ইবাদত করে, ওর 10 মিনিট হাদিস শোনা ওর নফলি ইবাদত সারা রাত্রির উপরে ভারী। নবীর হাদিস আছে এটা, 60 বছরের নফলি ইবাদতের উপরে ভারী 1 ঘন্টা ইলমে দিন শিখা।
আল্লাহ নবী বলছেন এখানে দুটি কবর আছে, কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? সাহাবার আকীদা দেখেন, সাহাবী ওয়াহাবী ছিলেন না সুন্নি ছিলেন? তাই বলছে হুজুর কি কারণে আযাব হচ্ছে? সাহাবী জানে জমিনের নিচে কি ঘটে মুস্তাফা জানে, আসমানের উপরে কি ঘটে তাও মুস্তাফা জানে। ওটা আকীদা তো সুন্নি নিয়ে চলে মাশাআল্লাহ। ওয়াহাবী যদি থাকতো তো কি বলতো? আযাব হচ্ছে, হয়তো নবী পাক অনুমান করে ধোঁয়া টোয়া বেরিয়েছে তাই বলছে। আল্লাহ নবী বলছে আযাব হচ্ছে, সাহাবী বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? আচ্ছা কি কারণে আযাব হচ্ছে এটা তো ইলমে গায়ব, আর কবরে আযাব হচ্ছে এটাও ইলমে গায়ব। গায়ব কাকে বলে? যেটা ছুঁয়াতে না আসে, স্পর্শতে না আসে, দেখতে না পাওয়া যায়, কাউরে শোনাতে না বলা হয়, কাউরের মাধ্যমে না বলা হয়, ওটা কি তো গায়ব বলে? এখানে না জিবরিল এসেছেন, ওহী নিয়ে না মিকাইল এসেছেন, মহান রব্বুল আলামিন ডাইরেক্ট মুস্তাফার সিনাতে ইলমে গায়ব ভরেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন মানুষের চুগলি করত, তাই তাদের কবর আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। নবী এটাও জানে যে কি কারণে আযাব হচ্ছে, আর কারণটা কি নবী এটাও জানে। গুনহার কারণে আযাব হচ্ছে, কোন গুনহাতে আযাব হচ্ছে মুস্তাফা এটাও জানে। ওয়ালিদ বিন মুগীরা বলছে হুজুর আমার বাপকে বলেন তো। নবী তার কয়েকটি আইব গণালেন, লাস্টে বললেন যে তুমি হচ্ছে জারু সন্তান, তোমার মায়ের যার সাথে বিয়ে হয়েছে ওটা তোমার বাপ নয়, তোমার বাপ হচ্ছে রাখাল। ওয়ালিদ বিন মুগীরা নবীর বুরাই করত, এবারে তলোয়ার উলঙ্গা করে মায়ের ঘাড়ে রেখে বলছে মা আমার বাপকে বল। তো মা বলছে বেটা এরকম প্রশ্ন কেন করছে এত বুড়া হয়ে যাওয়ার পর? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বাপ নাকি রাখাল, যাকে তুমি বিয়ে করেছো সেটা বাপ নয়। তো তার মা বলছে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তিনি তো মিথ্যা বলে না, তোমার বাপের অনেক সম্পদ, এই সম্পদ কে খাবে? তোমার বাপের বাচ্চা দেওয়ার শক্তি নাই, আমি বকরি রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি। এত দূরকার খবর মুস্তাফা জানে। এই জন্য আমার আলা হযরত বলছেন সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। ইমাম আহলে সুন্নাত আলা হযরতের প্রত্যেকটা আকীদা নবী মুস্তাফার সাহাবার দাওয়া। এই জন্য যেই ব্যক্তি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কোন ব্যক্তি যদি বলে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত হলো মাসলাকে আবু বকর, মাসলাকে উমর, মাসলাকে আলী, মাসলাকে উসমান, ইয়াজিদের মাসলাকে তালাক দিয়ে যদি হুসাইনের মাসলাকে আসতে চাও বলতে হবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ইমামে হুসাইনের মাসলাক প্রচার করেছেন আমার আলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন মানুষের চুগলি করত। আল্লাহর নবী এটাও জানে যে কি করলে যাবে আযাবটা কমবে। নবী বলছেন সাহাবী যাও খেজুরের দানা নিয়ে এসো। সাহাবী একটি দানা নিয়ে আসলেন, আল্লাহর নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। ধ্যান দিয়ে শুনবেন, বুখারী মুসলিমের হাদিস, তিরমিজিতেও হাদিসটি আছে, ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীও হাদিসটি লিখেছেন, সহিহ হাদিস। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের দানা নিয়ে দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন। রাখার পরে আল্লাহর নবী ইরশাদ করলেন যতদিন পর্যন্ত এই খেজুরের দানা পাতা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের আযাবে কমতি থাকবে। আচ্ছা বলেন তো নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব হতো না? নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব হতো না। আল্লাহর নবী খেজুরের দানা রাখলেন আর বললেন যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এদের কবর আযাবে কমতি থাকবে। এই হাদিসের ব্যাখ্যা না কোন বেরেলভি সুন্নি করবে আহলে সুন্নাত ওয়াল জামাত, না কোন নজদি ওয়াহাবি করবে, না কোন দেওবন্দি তবলিগি করবে, না কোন কাদিয়ানি করবে। সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারাহ ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারাহ উমদাতুল কারীর মধ্যে ব্যাখ্যা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন, কি লিখতেছেন? ওই খেজুরের দানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের কবর আযাবে কমতি থাকবে। কেন? বলছেন
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। কুরআন পাকে আল্লাহ বলেছেন, ইবনে হাজার আসকালানী বলেন, যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। আর কবরের ছাদ হচ্ছে মৃত্যু ব্যক্তির অধিকার, তাই সেই সওয়াব মুর্দা কবরে পাবে, আর তার সওয়াবের বরকতে আল্লাহ পাক তাদের আযাবকে কমতি করে দিবে। কি করার কারণে? বেশক তাসবিহ পাঠ করার কারণে, কালেমা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করার কারণে খেজুরের পাতা তাদের আযাবে কমতি থাকবে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, এটা শুধু খেজুরের পাতার জন্য খাস নয়, যে কোনো হারা ভরা জিনিস মুর্দার কবরের উপরে দিলে তার আযাবে কমতি হয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর বারগাজিদা বান্দাদের কবরে কাঁচা ফুল দেয়। এই জন্য দেয়। আর এরা বলছে কাঁচা ফুল দেওয়া শিরক, তাহলে নবী কাঁচা ডানা দিয়েছিলেন, ওটা কি হবে বেটা? ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, যত কাঁচা রকম জিনিস আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে সব কবর উপরে দেওয়া যায়। আর ইমাম বদরুদ্দিন আইনি কি বলছেন কামালের কথা এখানে শুনেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে উক্ত হাদিসের ব্যাখ্যাতে বলছেন, এই পৃথিবীর মানুষ যদি খেজুরের পাতার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তির কবরে আযাব বন্ধ হয়ে যায়, যখন আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির সেরা মানব জাতি মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কলমা খানি করবে, কোরআন খানি করবে, জিকির আজকার করে তার সওয়াব মুর্দার কবরে বক্সে দিবে, অবশ্যই তার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40া বলা হয়। কথা হচ্ছে না? 20 দিনে করলে 20া বলা হয়, বছর বছর করলে 1200 কি বলা হয়। আপনি যেই নাম দিয়ে করেন, কাজগুলি কলমা খানি যদি হয়, কোরআন খানি যদি হয়, মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সাওয়ার জন্য মানুষকে খাওয়া দাওয়া যদি করেন, দোয়া খায়রের যদি ব্যবস্থা করেন, এটা 100% জায়েজ। মুসলমানদের জন্য জায়েজ। কাফির যদি মারা যায়, মুরতাদ যদি মারা যায়, বেঈমান যদি মারা যায়, তার জন্য না 40 জায়েজ আছে না চাহরম জায়েজ আছে। তার জন্য কেউ যদি দোয়া করে সে নিজেই ঈমান হারিয়ে ফেলবে। মুসলমানের জন্য যায়, তাহলে হাদিস তো মুসলমান নয়, দেওবন্দি তো মুসলমান নয়। ওরা কেন ইসালে সওয়াব করবে? আর শয়তানের কাজ হচ্ছে নিজে করব না, কাউকে করতেও দেব না। বুঝতে পারছেন? আর আমাদের সমাজের লোক মনে করাবে এতদিন বিদাত করলাম, তোর বাপ দাদা 14 গোষ্ঠী এগুলো করে যদি জাহান্নামে চলে যায়, তুই জান্নাতে গিয়ে কি করবি? ঘাস ছিলবি? এতদিনে জিজ্ঞাসা করছে হুজুর এটা করে বিদাত? 1450 বছর থেকে চলে আসছে। আর আজকে জিজ্ঞাসা, কালকে এসে কেউ বলে 4 ওয়াক্তের নামাজ, তো আমাদেরকে জিজ্ঞাসা করবে যে হুজুর 5 ওয়াক্তের নামাজ কোন হাদিস আছে? এই 4 ওয়াক্তের নামাজ, ওই চামড়ার জুতা লেপ পিটে আর বাপও বলবে 5 ওয়াক্তের নামাজ। কথা বুঝতে পারছেন না বাবা? তো 4 দিনে কেমন করা হয়? নবী পাক বলেন, কোন ব্যক্তি যদি মারা যায় 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে, 3 দিনের বেশি শোক পালন করা নাজায়েজ। 3 দিন শোকে থাকে, 3 দিন পর শোক থেকে বের হয়, তাই 4 দিনের দিন ইসালে সওয়াব করে। আল্লাহর হাবিবের ইন্তিকালের পর, হযরত আমির হামজার ইন্তিকালের পর রাসূল কায়নাত 3 দিন শোক পালন করেছিলেন। সাহাবায়ে কেরামরা 3 দিন করে শোক পালন করতেন। জাহির কথা যে নবীর হাদিস মোতাবেক তারা শোক পালন করবে। শোক থেকে বেরিয়ে 4 দিনকার দিন ইসালে সওয়াব করে, তাই তাকে চাহরম বলা হয়। নামে কিছু আসে যায় না, ওই যে কাজটা কি ওটা দেখতে হবে। কাজটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দলিল আপনার সামনে আমি দিলাম। আর যারা বলে বিদআত, তার বাপের কিতাব থেকে দলিল দিলাম। যদি আমাদের সামনে বলে বিদআত, ওর 14 গোষ্ঠীকে বিদআত প্রমাণ করব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। 40 দিনে কেন করা হয়? আপনি যে কোনো দিন করেন, এটা নয় যে 40 দিনই করতে হবে, 4 দিনই করতে হবে। আপনি বছর বছর করেন, 40 দিনে করেন, 4 দিনে করেন, 6 দিনে করেন, যে কোনো দিন করেন, আপনার জন্য জায়েজ আছে। তবে 40 দিনে একটা নিসবতের কারণে করেন। আমাদের নবী 40 বছর বয়স হওয়ার পর নিজের নবী হওয়ার এলান করেছিলেন। ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিলেন। ইব্রাহিম নবী নামরুদের আগুনে 40 দিন ছিলেন। এই জন্য তাদের নিসবতে 40 দিনে করে। আল্লাহ পাক এই যে পরীক্ষা নবীগণে নিয়েছিলেন, এর বরকতই যেন ইসালে সাওয়াবটা কবুল করে নেয়। নচেত আপনি যে কোনো দিন করেন, জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন কি পারেন না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এই জন্য 40 এ চারণ। আপনার বাপ মা যদি মুসলমান থাকে করবেন, বেঈমান খ্রিস্টান থাকে তাহলে করবেন না।